বর্তমানে বাজারে ডিমের চাহিদা বাড়তি আছে। তো ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন দাম কম থাকে তখন তারা ডিমের দাম কমিয়ে ডিমের একটা কৃত্রিম সংকট তৈরি করে ডিমের মজুত করে। তারা মজুত করে এবং পরবর্তীতে তারা যখন ডিমের দাম বাড়ে তারাই ডিমের দাম বাড়ায় দিয়ে তাদের ডিমগুলো মার্কেটে ছেড়ে দেয়। প্রকৃতপক্ষে ডিমের যখন দাম বাড়ে তখন আমাদের কাছ থেকে পাইকাররা ডিম নেয় না, ওই মজুতকৃত ডিমটাই তারা মার্কেটে ছেড়ে দেয়, যার কারণে আমাদের ডিম চলে না। আর এই কারণে আমরা ক্ষুদ্র ছোট খামারি যারা আছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইতিমধ্যে পিরোজপুর থেকে অনেক খামারি ঝরে গেছে এবং ব্যবসা গুটিয়ে নিজেদের মতো চলে গেছে। আশা করব বা কৃষকদের খামারিদের পক্ষ থেকে আশা করব যেন এর একটা সঠিক পদক্ষেপ নেওয়া হয়। আসলে আমরা বলতে গিয়ে ডিমের সিন্ডিকেট একান্ত মানে ভাঙ্গা জরুরি ভাঙতে চাই, আর ডিমের সিন্ডিকেট না ভাঙলে কোনো খামারই টেকবে না। একটা ডিম উৎপাদন করতে 8 টাকা থেকে 8 টাকা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত পড়ে যায়। শ্রমিক বিল লইয়া, লেবার বিল লইয়া, সব কারেন্ট বিল লইয়া, এতে কোনো বিষয় কোনো ডিমের মুরগি দিয়ে কোনো লাভ আশা করা যায় না, লাভ হয়ও না। ডিমের সিন্ডিকেট ভাঙ্গা লাগে। এখন বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে 9 টাকা 40 পয়সা। এই রেটটা সবসময় থাকে না, এই রেটটা আমাকেও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 7 দিন কিংবা 8 দিন 1 সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। তারপর একদম রেট 60 টাকা 50 পয়সা, 60 টাকা 50 পয়সা, 60 টাকা 80 পয়সা। একটা ডিম উৎপাদন করতেই খরচা লাগে যে 8 টাকা 50 পয়সা, 8 টাকা 60 পয়সা। আমরা অলরেডি ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং মানে আরো যদি সামনে যদি থাকে আরো ক্ষতি হয়ে যাইবে, আরো কোনো খামারিও টেকবে না। এখন খাবারের দাম অনেক বেশি, ওষুধের দাম প্লাস মুরগির খরচ বাইরে গেছে। কারণ একটা বাচ্চা টিকার দাম এখন অনেক বেশি, আগে কিনতে 2000 2,500 টাকার, এখন কেনা লাগে 10-এর উপরে। ডিম তো একেবারে 1000 মুরগিতে 800 ডিম পারে। দেখা যায় 800 ডিমে একটা মুরগিতে খাবার খায় 120 গ্রাম। তো 1000 মুরগিতে লাগে প্রায় 120 কেজি খাবার। সেই যে ডিম উৎপাদন হয় সেই ডিমে তো ওই খাবারের পয়সাই হয় না খামারে, যদি বাজার কম থাকে। আর যদি 9.70-এর বেশি থাকে, 9 টাকা 70, তাহলে খামারের কিছু থাকে। তাদের অবস্থা, তারা ঋণে জর্জরিত হইয়া খামার বন্ধ করে দিচ্ছে। আগে যে তুলনায় কেনা বেচা সেল করতাম ওই অনুযায়ী ভাই এখন দৈনিক 100 টাকার মতন ডিম কম দেয়। এখন বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না আর কি, রেটের পরে আর কি আমরা 40 পয়সা বাড়তিতে কিনি। ওটা তো ধরেন আপনার আমাদের ডিম, ওটা কাঁচামাল, তো মাছ তরকারির উপরে আর কি দাম ডিপেন্ড করে, ওইভাবে আর কি বাজার ওঠানামা করে। সপ্তাহে 2 দিন বাজার যায়, সোমবার আর শুক্রবার অনুযায়ী মাল কিনে আবার মাল বিক্রি করি। তো বাজারে গেছে গতকালকে বিক্রি করছে আপনাদের 48 করে, আর আজকে 46 করে হালি, কেস নিলে পরে 44 করে। অনেক প্রভাব পড়ছে, বেচা কিনে অর্ধেক হয়ে গেছে এখন। এই জন্য আমরাও চাই যে ডিমের দাম কমুক, ডিমের দাম কমলে আমাদের ব্যবসা ভালো চলে। আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের তো ডিম ভাত খেয়েই থাকি আমরা, আমাদের প্রচুর ডিম খাওয়া লাগে, কিন্তু ডিমের যে বাজারের দাম, এত দাম আমরা আসলে ডিম খাইতে পারি না। মাছের বাজারে প্রচুর দাম, মাছের বাজারে ঢোকা যায় না। যদি ডিম আমাদের ক্রয় সীমার মধ্যে থাকে, 40 টাকার মধ্যে থাকলে আমরা ডিম ভাত খেয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। এর আগে আমরা ডিম কিনতে আপনার 40 টাকা হালি কিনতাম, তার কমও কমতাম, কিন্তু এখন তো বাড়তি, এখন তো আপনার 48 টাকা ডিমের হালি নিচ্ছে। বাজার প্রত্যেকটা জিনিসই ঊর্ধ্বগতি, শুধু ডিম নয়, আপনার কাঁচা বাজার যাবেন সেখানে ঊর্ধ্বগতি। এখন এই যে ডিমের যে দাম বাড়ছে, এখন এই যে দাম বাড়া, এগুলো হলো খাবারের দাম বাড়ছে, যার জন্য খামারিরা থাকতে পারতেছে না, এই জন্য ডিমের দামও ওনাদের বাড়তি হয়।